সমস্ত বছরের পড়ার একটা বিশেষ গুরুত্ব থাকে। তোমরা যারা সমস্ত বছর ধরে পড়াশোনা করেছো, এই পড়াশোনার কোনো বিকল্প নেই। তবুও অনেকে সমস্ত বছর ধরে পড়াশোনা করতে পারেনি, যে কারণেই হোক না কেন পড়াশোনা করতে পারেনি। তারা কিভাবে এই মাত্র 23 বা 24 দিন বাকি আছে এই সময়ের মধ্যে তাদের সমস্ত সাবজেক্ট গুছিয়ে পড়াশুনো করে তারা মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের জন্য ফুললি প্রিপেয়ার্ড হতে পারে, এই সিক্রেট টিপস নিয়েই আজকে তোমাদের কাছে আসা। পড়া ভুলে যাচ্ছ, সবকিছু তালগোল পাকিয়ে ফেলছো, এক সাবজেক্টের সাথে আর এক সাবজেক্ট একদম মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কিভাবে তোমরা সমস্ত সাবজেক্ট ডিস্টিংগুইশ করে, সমস্ত সাবজেক্টের যে সাবজেক্ট ম্যাটার সেগুলোকে সেপারেট করে আলাদা আলাদা তোমরা মনে ধরে রাখতে পারবে, তারই গুরুত্বপূর্ণ সিক্রেট আজকে আমি তোমাদের দেব। আর তোমাদের এই সিক্রেট বলার ক্ষেত্রে আজ থেকে 26 ইয়ার্স আগের, 26 বছর আগের একটা বই আমাকে বিশেষভাবে হেল্প করেছিল পড়াশুনো ঠিকঠাক মতো ধরে রাখতে। এবং এই বইটি তোমরা যে আজকাল নিউজ পেপারটি দেখতে পাও, তারই একটা পত্রিকা বিভাগ, সুস্থ পত্রিকার নাম হচ্ছে আজকাল সুস্থ। এই পত্রিকাটি 2000 সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল। দেখো লেখা আছে, রাত জেগে পরীক্ষার পড়া। আমি অন স্ক্রিনও দিয়ে দিচ্ছি, দেখো কি কি লেখা আছে। কখন কোনটা পড়লে বেশি মুখস্থ হবে, রাত জাগার টিপস, কিভাবে মনোসংযোগ বাড়াবে, রাতে কিভাবে বেশি কাজ করবেন, কম ঘুমিয়েও সুস্থ থাকার ওষুধ। এরপরে আরো দুটো আছে, এ দুটো আমাদের এই মুহূর্তে দরকার নেই। আমি প্রথম যে কটা বললাম তোমাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই কথাগুলো। এই অল্প কয়েকটা দিনের জন্য ওনারা যা সাজেস্ট করেছেন সেটা তোমাদের অবশ্যই জানা দরকার। আমি যদি প্রতিটা পেজ ডেমো হিসাবে দেখিয়ে তোমাদের ভিডিওটা করি অনেকটা দীর্ঘ হয়ে যাবে, তার জন্য এটাকে সামারাইজ করে এর যে এসেন্স পাওয়া যায়, নির্যাস, সেটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, দিনরাত এক করে যদি পড়াশুনো করো, এই মুহূর্তে তোমাদের রেজাল্ট খারাপ হয়ে যাবে, অবশ্যই খারাপ হতে বাধ্য। ওনাদের মতে দিনরাত এক করা যাবে না, হয় দিনে বেশি পড়বে নয়তোবা রাতে বেশি পড়তে হবে, কিন্তু দুটোর ক্ষেত্রেই বিশেষ ব্যবস্থা থাকবে। রাতে পড়লে দিনে পর্যাপ্ত ঘুমিয়ে নিতে হবে, আবার দিনে পড়লে রাতে তাড়াতাড়ি শুতে যেতে হবে। কিন্তু অল্প সময়ের মধ্যে সব পড়া কিভাবে গুছিয়ে পড়া যাবে, এই সিক্রেটেই এই বইতে বলে দেয়া হয়েছে। দেখো, এখন আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি। স্মার্টফোন বা মোবাইল ফোন আমাদের এখন হ্যান্ডি হয়ে গেছে সবার হাতে হাতে। আর এর একটা কুফল আমাদের সবার মধ্যেই ধরা পড়েছে, সে বড় থেকে ছোট পর্যন্ত সবার মধ্যে আমাদের মেমোরি স্ক্যাটার্ড হয়ে গেছে, ছড়ানো ছিটানো হয়ে গেছে। এই মেমোরিটাকে আমরা এক জায়গায় এনে কোনো কিছু মনোসংযোগ আমরা করতে পারছি না। তো এই যে আমাদের ছড়ানো ছিটানো মেমোরি, বিক্ষিপ্ত যে মেমোরি, সেটাকে এক জায়গায় কিভাবে আনা যাবে? দিনের শুরুতে হোক বা যে কোনো সময় তোমরা তোমাদের সামনে একটা প্রদীপ রাখবে, সত্যিকার অর্থে প্রদীপ, তাতে তেল দিয়ে সলতে যোগ করে তোমরা ওটাকে প্রজ্বলিত করবে, জ্বালাবে। এই আমি যেমন বসে আছি একেবারে সামনে আমি প্রদীপটা রাখবো একটু দূরত্বে। তোমার স্টাডি রুম বা যেখানে তুমি পড়ো সেই ঘরটা পুরোপুরি অন্ধকার করে দেবে, মানে লাইট, ইলেকট্রিক লাইট যেগুলো জ্বালানো আছে সেগুলোকে অফ করে দেবে, প্রদীপটা জ্বালাবে। জ্বালানোর পরে প্রদীপের যে আগুনটা সেটা তুমি টাচ করবে, দু হাতে টাচ করে তুমি তোমার এখানে ফোরহেডে মানে কপালে আগুনের যে স্পর্শ, যে উত্তাপটা, সেটা তুমি এখানে কপালে স্পর্শ করাবে, মানে লাগাবে এখানটায়। তারপরে তুমি 1 মিনিট প্রদীপের আলোর দিকে তাকিয়ে থাকবে। এই আলো বা তেজেই হচ্ছে আমাদের জীবন, এই আলো বা তেজেই আমাদের এই দেহটি আমাদের মৃত্যুর পরে অর্পণ করতে হবে, যাকে আমরা বলি অন্ত্যেষ্টি। এই আলোই হচ্ছে জীবনের সার কথা। তুমি যেটা মেমোরিতে নিয়ে আসবে সেটাও এক প্রকার আলো। এই জন্য আমরা বলি নলেজ ইজ লাইট, জ্ঞান হলো আলো, আলো স্বরূপ। সেই আলো বা তেজের স্পর্শ তুমি তোমার কপালে ঠেকাবে। তারপরে কিছুক্ষণ সেই প্রদীপের নিষ্কম্প স্টেডি যে আলোর শিখাটা তুমি চোখ মেরে দেখবে, দেখতে দেখতে চোখ দুটো বন্ধ করবে,
তুমি ওই প্রদীপের শিখাটি তোমার ঠিক এই মিডল পয়েন্টে, যাকে আমরা অনেক সময় থার্ড আইও বলি, আমাদের এই মিডল পয়েন্টে আমরা ওই প্রদীপের আলোটি স্মরণ করতে থাকবো, মনে করতে থাকবো। মনে মনে বলতে পারো যে আলো, আমাকে আলো দাও, তেজ, আমাকে তেজ দাও। দেখবে ভিতর থেকে একটা পজিটিভিটি তোমার মধ্যে তৈরি হবে, তোমার সমস্ত নেগেটিভিটি তোমার থেকে দূর হয়ে যাবে। এই হলো আমাদের দিনের প্রথম কাজ। তুমি দিনের যে কোনো মুহূর্তে এই কাজটি করতে পারো। এই কাজের পরে তুমি যে সাবজেক্ট ম্যাটারটি পড়বে না কেন, যাতে হাত দেবে না কেন, দেখবে তাতে সুফল মিলবেই। এটাই হচ্ছে এই বইয়ের বিশেষ টিপস। এরপরে আসছি কিভাবে আরো মনোসংযোগ বাড়াবে, কিভাবে অল্পের মধ্যে সাবজেক্ট ম্যাটারটাকে খুব সুন্দর করে মেমোরাইজ করতে পারো, আত্মস্থ করতে পারো। যে কোনো সাবজেক্ট ম্যাটার, তোমার যে বিষয়বস্তুই তুমি পড়ো না কেন, লেখো না কেন, কিভাবে তাড়াতাড়ি সেটা রপ্ত করতে পারবে। তোমরা তো জানো তোমাদের যে স্কুলের যে ক্লাসগুলো হয়, দুটো ক্লাসের মাঝখানে একটু গ্যাপ থাকে, টাইম গ্যাপ থাকে। জানো ওই টাইম গ্যাপটা কেন থাকে? তোমরা যেটা পড়লে সেই পড়াটাকে রপ্ত করার জন্য বা পরবর্তী পড়ার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হওয়ার জন্য ওই টাইম গ্যাপটি দেয়া হয়। কিন্তু আমরা অনেক সময় ওই সময়টুকু ব্যবহার করি না। ক্লাসে হল্লার মাধ্যমে, আমার যে পার্শ্ববর্তী যে কম্পেনিয়ন, তার সাথে গল্পগুজব করার মাধ্যমে আমরা ওই সময়টি ব্যয় করে ফেলি। ব্যয় তো বলবো না, অপব্যয় বলবো, করে ফেলি। এটা মোটেই উচিত নয়। তাহলে এই স্বল্প সময়ের মধ্যে কিভাবে পড়াগুলোকে গুছিয়ে মনের মধ্যে নিয়ে আসা যায়? দেখো, যা পড়বে, পড়ার পরে বইটা বন্ধ করে, পড়ার বিষয়বস্তু চোখ বন্ধ করে রিকালেক্ট করার চেষ্টা করবে, মানে পুনরায় মনে আনার চেষ্টা করবে। গরু যেমন খাবার খেয়ে ফেলার পরে পেট থেকে আবার খাবারটি উগড়ে নেয়, তারপরে ও চিউইং করে, চিবোয়, তাতে কি হয়, ওর ডাইজেশনটা ভালো হয়। আমরা এই যে রিকালেকশন বা রোমন্থন, এই জিনিসটা মোটেই করি না। আমরা কোনো বিষয়বস্তু পড়ার পরে সেই বিষয়বস্তুটা, বইটা আমরা বন্ধ করে ফেলবো। বই বন্ধ করে আমরা কি করব? আমরা জাস্ট চোখ দুটো বন্ধ করে যা আমরা পড়েছি সেগুলো আমরা মনে করার চেষ্টা করব। সেটা 1 পেজ হোক, 2 পেজ হোক, 3 পেজ হোক, 4 পেজ হোক, আমার মেমোরিতে সমস্ত কিছু সেভ হয়েছে কিনা, আমার সমস্ত কিছু মনে পড়ছে কিনা, এটা আমরা ভাবার চেষ্টা করব বা মেমোরিতে আবার পুনরায় তুলে নেব। যদি দেখি কোথাও ল্যাক হচ্ছে, না এইটুকু মনে পড়ছে না, কিছু আমার ল্যাক হচ্ছে, আমি মনে করতে পারছি না, হ্যাঁ, তখনই আমরা বইটা খুলে আবার একটু দেখে নেব। এতে কি হয়, এই যে গড় করে আমরা পড়ে গেলাম, অল্প কয়েকদিন বাকি আছে, আমাদের পড়ার গতিও এখন এই মুহূর্তে বেশি, তাতে কি হলো, আমরা বইটা বন্ধ করে পুরো বিষয়বস্তু আরো একবার দেখে নিলাম মনের চোখে। এভাবে দ্রুত একটা বিষয়বস্তু শেষ করা যাবে। তার পরবর্তী টিপস, তুমি যতখানি মনে করলে, মনে করলাম যে সম্পূর্ণটাই তুমি মনে করলে, মনে করতে পারলে, তুমি একটুখানি, সে একটা লাইন হোক, দুটো লাইন হোক, 3টে লাইন হোক, খাতায় লেখার চেষ্টা করবে। সেই 2টো লাইন বা 3টে লাইন, তোমার যেটা ইচ্ছে, একটা লাইন বা 2টো লাইন যা পারো তুমি খাতায় তখন নোট ডাউন করে ফেলবে। এতে কি হবে, তোমার লেখার প্র্যাকটিসটা বজায় থাকবে এবং তুমি এক্সাম হলে ভালোভাবে, সুশৃঙ্খলভাবে লিখে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সব লিখে তুমি শেষ করতে পারবে। ক্লাস 12-এ মনে করো অনেকগুলো এসে তোমরা পড়েছো। এখন প্রতিটা এসের কি কি এসেন্স আছে, নির্যাস আছে, সেটা একটুখানি গুছিয়ে মনে করার চেষ্টা করো। গড় করে মুখস্থ করো না যে প্রত্যেকটা এসে আমরা প্যারা প্যারা করে লিখে গেছি। প্রত্যেকটা প্যারার যে বিষয়বস্তু সেটা জাস্ট একবার মনে করার চেষ্টা করো। হ্যাঁ, তুমি বেঙ্গলিতে মনে করার চেষ্টা করো, তাহলে দেখবে পুরো এসেটা তুমি পরীক্ষার হলে, মানে এক্সাম হলে গিয়ে একদম A to Z তুমি লিখে আসতে পারবে, সুন্দরভাবে লিখে আসতে পারবে। যেভাবে তোমাদের ডেকোরেশন করে দেওয়া হয়েছে এসের, সমস্ত ডেকোরেশনটা তোমরা মনে করার চেষ্টা করো। এভাবে করবে না যে যত এসে পড়লে সব একবারে তুমি মাথায় নিয়ে আসলে, তা তো সম্ভব না। তুমি পার্ট করে প্রতিটা এসে সেপারেটলি তুমি মনে আনার চেষ্টা করো এবং সেটা অবশ্যই এসেন্স হিসাবে, তার যে নির্যাস, তার যে ডায়াগ্রামটা করে দেয়া হয়েছে, যে সামারিটা তোমাদের করে দেওয়া হয়েছে, সেই সামারিটা মনে রাখার চেষ্টা করো। এতে তোমরা এক্সাম হলে পুরো এসেটা তোমাদের মনে আসতে বাধ্য থাকবেই। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো আমি বললাম তারও একটা সামারি আমরা এই মুহূর্তে করার চেষ্টা করি। দেখবে এটাই হচ্ছে আমাদের টেকনিক। কি বললাম প্রথমে, যে একটা প্রদীপ জ্বালিয়ে তার যে তেজ আলো সেটা স্পর্শ করে তোমার কপালে তুমি
ওটা ঠেকালে, সেই উত্তাপটা নিলে, তারপরে তুমি চোখ বন্ধ করে কিছুক্ষণ আলোটাকে দেখলে এবং চোখ বন্ধ করে আলোটাকে দেখেই চললে তোমার এই থার্ড আইয়ে। ওই আলোটাকে তোমার এখানে দেখতে পাবে, তোমার ধ্যান তখন সম্পূর্ণ হবে। তারপরে তুমি পড়তে বসো। 4 পেজ 5 পেজ যা তুমি পড়ো না কেন, সেটাকে তুমি সামারাইজ করার চেষ্টা করো, শর্ট করার চেষ্টা করো, যে কি আমি পড়লাম, মেইন ব্যাপারগুলো কি, পুরোটা একবার রিক্যাপ করার চেষ্টা করো, মানে রোমন্থন করার চেষ্টা করো, মনে আনার চেষ্টা করো। তারপর ওর যে মেইন বিষয়বস্তু সেটাকে সামারাইজ করার চেষ্টা করো। তারপর কয়েকটা লাইন ওখান থেকে তুমি নিজে থেকে লেখো খাতায়। এভাবে আমরা ফুললি ডেকোরেটেড ওয়েতে আমাদের এক্সাম প্রিপারেশন আমরা সম্পূর্ণ করতে পারবো। তোমরা এই টিপস গ্রহণ করো, তোমাদের সবার পরীক্ষা খুব খুব ভালো হবে। আমি সর্বান্তকরণে তোমাদের উপরে এটাই বিশ্বাস রাখছি, এটাই আশা রাখছি। পরবর্তী ভিডিওতে শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।